السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
আলহামদুলিল্লাহ পবিত্র এই জুমার দিন শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুলের এই উত্তম সময় পবিত্র রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐতিহ্যবাহী মসজিদুল ইলাতে জুমার সালাত আদায়ের জন্য আসা বসার কথা শোনা যে সৌভাগ্য দিয়েছেন সেই জন্য মহান মাবুদের কাছে শুরুতেই শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম অনুবাদকে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জুমার সালাত যেন আল্লাহ কবুল করেন, বলি আমিন। দুরূদ ও সালাম আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাক এই মাসটাকে পছন্দ করেছেন আমাদের নবীকে দুনিয়ায় পাঠানোর জন্য। এই মাসটা বরকতময় মাস, এই মাস ইবাদত কবুলের মাস, এই মাস দুনিয়াবাসীর জন্য একটি আনন্দের মাস, আবার এই মাসটা নবীজি চলে যাওয়ার বেদনার মাস। আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা গুনাহগার, আশেপাশে যত মা বোনরা শুনছেন সকলের জন্য আমরা আল্লাহর কাছে পানাহ চাই। আমরা তো গুনাহগার, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি না। যতটুকু আমল করি আল্লাহ পাক যেন এইটুকুর বিনিময় হলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এই নবীজির শাফাআত কিয়ামতের জন্য, কিয়ামতের দিন আমাদের সকলের জন্য আল্লাহ যেন নসিব করে দেন, আমিন। আমরা যেন এই নবীজির উম্মত হয়ে নবীজির সাথে জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দিন, আমিন। নবীজি দেখানো পথে এবং মতে বাকি যে কয়েকদিন বেঁচে আছি আল্লাহ অনেক বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনি যে অনেক বেঁচে আছেন এটা আপনি স্বীকার করতে চান না, তাহলে আলহামদুলিল্লাহর অবস্থা এরকমই। তো আপনার যেতে বয়স কম, সে কবরে গিয়া বসে গলে হাঁটিয়ে অনেকে বুড়া হয়ে গেছে, সে তুলনায় যে আপনাকে আল্লাহ বেশি পাঠাইছেন, এই জন্য শুকরিয়া কা আল্লাহ। জবান খুলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক আমাকে যে এই হায়াত তো দিয়েছেন এটা অনেক, কিন্তু আমি জানি না আমার জীবনের গুনাহগুলো মাফ হলো কি। আমি জানি না যে আজকে মারা গেলে কালকে কি নবীজির খাঁটি উম্মত হিসেবে মরে যাব, আমার জানা নাই। আল্লাহ বাকি যে কয়েকদিন বাঁচি তোমার নবীর একজন আদর্শ উম্মত হিসেবে আমরা যেন সুন্নাতের আমল করে মরতে পারি, আল্লাহ তৌফিক দাও, আমিন। দুরূদ ও সালাম সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, যার যুগের পরে যুগ, বছরের পর বছর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে বলেছেন, যেইভাবে হুকুম করেছেন
সেইভাবে তামিল করেছেন। নবীকে আদর্শ হিসেবে সাহাবীরা তাবেঈরা অনুসরণ করে গিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য, নবীদের সুন্নতকে বিজয়ের জন্য তারা তাদের জীবন পর্যন্ত দিয়েছেন। আল্লাহ পাক সকলের ত্যাগ, কুরবানি আর শাহাদাতকে কবুল করেন বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 12 রবিউল আউয়াল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। এই পৃথিবীতে আসলেন এমন একটা সময় যখন ছিল জাহিলি সমাজ, ভাইটা ভাইকে হত্যা করত। যেই সমাজে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, যেই সমাজে অন্যায়কে বৈধতা দেওয়া হতো, যেই সমাজে নিজের পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোনো শৃঙ্খলা ছিল না, আমানতদারিতা ছিল না, যেই সমাজে মায়ের কোনো মর্যাদা ছিল না, যেই সময় গোটা আরব বিশ্ব একটি জাহিলি সমাজ, আল্লাহ পাক তখন এই বিশ্বে শান্তি আনার জন্য, বিশ্ববাসীকে আলোকিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আমিনার কোলে গোটা বিশ্ববাসীর জন্য দান করলেন পরশ পাথর, নয়নমণি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা সময় নবীজির আগমন, চারিদিকে ক্ষুধা আর দারিদ্রতা। আরবের প্রথা ছিল মা 10টা মাস কষ্ট করে, দুনিয়া আসার পর কিছুদিনের জন্য এই সন্তানকে কারো কাছে কিছুদিন রাখা, তারপরে আবার তার কাছ থেকে নিয়ে আসা। এটা আরবের প্রচলন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, চারিদিকে যেন আলোকিত হয়ে গেল। পূর্ণিমার চাঁদ যেমন চারিদিকে আলোকিত করে, ঠিক আমাদের নবী আসলেন, গোটা জগৎটাকে আলোকিত করলেন। নারী পুরুষ, গাছপাতা, তরুলতা সব জায়গার যেন আন্তরিত হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আসলেন, দাদা খুব খুশি হয়ে গেলেন, কাবা ঘরের সামনে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোন বংশে ছেলে সন্তান যদি আসে, দাদারা খুব বেশি খুশি হয়, নানারা খুব বেশি খুশি হয়, আত্মীয় স্বজন খুব বেশি খুশি হয়। আর এমন একজন আসলেন যিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, সে কারণে গোটা বিশ্ব জুড়ে আনন্দিত হলো। আর আরব সমাজ যেন এক নতুন আলোয় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আম্মা জান মা আমিনা নবীজি যখন আসলেন, পড়া করতেছেন যে প্রসব বেদনা এটা মায়েদের হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যখন আসছে আমার খুব বেশি কষ্ট হয়নি। সুবহানাল্লাহ। তার পাশে যারা ছিলেন তারা বর্ণনা করছেন যে মুহাম্মদ যখন আসে, সে যখন প্রথম দুনিয়া আসলো, তার বুকটা যেন অন্ধকারের ভিতরে যেরকম পূর্ণিমার চাঁদ কিংবা অন্ধকারের ভিতরে যেমনি করে একটি আলো জ্বলে, মনে হচ্ছিল যেন আমেনার পুরো কোল জুড়েই আলোকিত হয়ে গিয়েছে।
আল্লাহ পাক এমন একটা নূর দিয়েছেন যে নূরটাতে শুধু আরব নয়, গোটা বিশ্বকে আল্লাহ আলোকিত করে দিয়েছেন। আল্লাহর নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে এই নবীর ব্যাপারে বলা হয়েছে, বনি ইসরাঈলের ব্যাপারে নবীর সম্পর্কে বলা হয়েছে, আমার নবী যখন দুনিয়ায় আসলেন, বনি ইসরাঈলের বড় বড় আলেমরা দেখলো আকাশে কি এক চাঁদ উড়েছে, আল্লাহর নবী দুনিয়ায় চলে এসেছেন। সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় আসলেন রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই নবী, নবী যখন দুনিয়ায় আসার পর আল্লাহ নবীর ঘরে আলোকিত, এই ঘর রাহমাতুল লিল আলামিনের ঘর আলোকিত। আরে বিভিন্ন জায়গা থেকে মায়েরা কাফেলা মক্কার ঘরে ঘরে ঢুকতেছে, কার ঘরে সন্তান আছে, কোন ঘরে সন্তান আছে লালন পালন করার জন্য দলে দলে তায়েফ থেকে মায়েরা উটের বাহনে করে আসতে লাগলেন। সবাই ধনীদের সন্তানগুলো নিয়ে চলে যাচ্ছেন। যারা ধনী ছিলেন ধনীদের সন্তানগুলো নিয়ে চলে যাচ্ছেন। এবার এমন একটা সময়, শেষ মুহূর্ত, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি চিন্তা করলেন, সবাই তো চলে গেল, সন্তান, ধনী ঘরের সন্তান নিয়ে আমার কি হবে? ইতিমধ্যে সামনে একটা ঘর, বলা হলো এই ঘরে একটা সন্তান আছে, কিন্তু গরিব, এতিম, অসহায়। আমার আল্লাহর নবী ছিলেন বড় এতিম। দুনিয়ায় আসা 6 মাস আগে বাবা ইন্তেকাল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতিম হিসেবে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও আল্লাহ নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায়, এই এতিম অবস্থায় আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই? আল্লাহ নবী এতিম অবস্থায় দুনিয়ায় এসেছেন। এবার একজন ঘোষণা করতেছেন, একটি এতিম সন্তান আছে, তোমাদের কি কেউ তারে দিবা নাকি? এবার একটা রুগ্ন উটের উপরে বসা মা হালিমা এবং তার স্বামী। হালিমা উট থেকে নামলেন। স্বামী বলতেছে, ঘরের ভিতরে যাও, যদি টাকা পয়সা নাও থাকে, যদি সন্তানটা সুন্দর হয় তারা নিয়ে আসবা। মা হালিমা আল্লাহ নবীর ঘরে ঢুকলেন। মা আমিনার কোলে সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হালিমা বর্ণনা করে, আমি যখন মা আমিনার ঘরে ঢুকলাম, আমার মনে হলো যেন একটা আলোকিত ঘরে আমি ঢুকে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন প্রথম দেখলাম, আমার কলিজায় টান লেগে গেল। আমি কোলে নিলাম, তাকে চুমা খাইলাম, আর তার মায়ের কোলে দিয়ে বের হলাম। এবার স্বামীকে গিয়ে বললাম, ও স্বামী, এমন একটা সন্তান আমি পেয়েছি, এই সন্তান আনি আমি যাব না। স্বামী বলল, ঠিক আছে। এমন একটা বাহনে করে তারা আসছিলেন, রুগ্ন শুকনো একটা উঠে পড়ে স্বামী আর স্ত্রী এসেছে। আমার আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এই নবীকে কোলে নিলেন মা হালিমা। এবার কোলে নিয়ে যখন উঠির উপরে উঠলেন, আরে সবাই যখন উঠনি চলতে লাগলো, একই সাথে কাফেলা এসেছে তায়েফ থেকে। ওই তায়েফের কাফেলা, আরে ওই তায়েফের কাফেলা মা হালিমাকে রেখে সবাই অনেক দূরে চলে গেল। আল্লাহ নবী যখন উটের উপরে উঠলেন, এবার লক্ষ্য করা গেল উটের সেই সতেজতা ফিরে আসলো, উট শক্তিশালী হয়ে গেল। সব বাহনকে পিছনে ফেলে আবার আল্লাহ নবীর বাহনটা সবার আগে তায়েফে পৌঁছে গেল। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দুনিয়ায় আসার পরই আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। এত বরকত দিয়ে দিয়ে আল্লাহ মা হালিমা, আল্লাহ নবী যখন মা হালিমার বাড়িতে পৌঁছালেন, আরে কাছে ফুল আসলো, কাছে ফল আসলো, গাছের ভিতরে ফল যেন উপচে পড়ে আল্লাহ নবীর দিকে আসে। সুবহানাল্লাহ। ছাগলগুলোতে দুধ ভরে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বরকতে যেন চারিদিক বরকতময় হয়ে যায়। আল্লাহ নবীর সাথে একজন ছোট্ট একটা মেয়ে ছিল, মা হালিমার ছোট একটা মেয়ে, তার নাম আনিসা। এমন একজন নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী এই ছোট অবস্থায় তিনি ইনসাফ করেছেন, ইতিদাল করেছেন, ন্যায়ের পথে ছিলেন। মা হালিমা দুধ পান করে, কিন্তু অনেকবার তিনি চেষ্টা করেছেন দেখি আনিসার দুধে মুখ লাগানো যায় কিনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি দুধ পান করতেন, কোন অবস্থাতেই বোনের এই দুধে তিনি মুখ লাগাতেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসার পরে তারে ইনসাফের প্রতীক বানায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি ধীরে ধীরে মা হালিমার কোলে বড় হচ্ছেন। তার বোনেরা তাকে নিয়ে খেলাধুলা করে। কবি বলতেছেন, আরে এই যে ছোট্ট বালিকারা মুহাম্মদকে কোলে নিয়ে খেলাধুলা করে, কতই না আনন্দ আর ভালোবাসায় ভরপুর, কিন্তু তারা তো বোঝে না এটা হলো আল্লাহ দেয়া একটা বড় রূপ। এরা বুঝতেছে না যে আজকে খেলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা খেলতেছে একজন শিশু মনে করে, কিন্তু এ তো শিশু নয়, এটা হলো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল লিল আলামিন বড় হতে লাগলেন, ইতিম নবী। নবীজি বাবা নাই দুনিয়াতে, মাঝে মধ্যে তার কষ্ট হয়। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বালকদের সাথে খেলাধুলা করতে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মা হালিমার বাড়িতে ধীরে ধীরে বড় হয়। এই মা হালিমার বাড়িতে আল্লাহ নবী দীর্ঘ সময় কাটিয়েছেন। নবীজি খেলাধুলা করতেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিকেল বেলা বাচ্চাদের সাথে খেলতেন। বাচ্চারা সবাই বিকেল শেষ হয়ে গেলে, খেলা শেষ হয়ে যেত, যার যার বাবারা এসে তাকে কোলে করে নিয়ে যেত, চুমা খেত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মন খারাপ করে বসে আছেন, বাড়িতে আর যায় না। মা হালিমা খুব বেশি মন খারাপ, কি ব্যাপার এখনো তো মুহাম্মদ বাড়িতে আসে না, কারণটা কি? তিনি মাঠের কাছে দৌড়ায় গেলেন। মাঠে গিয়ে দেখলেন মুহাম্মদ মন খারাপ করে আছে।
কি ব্যাপার বাবাজি, তোমার মনটা খারাপ কেন? বলে আমার কি দুনিয়াতে বাবা নাই, সবাই তো বাবা নিয়ে আসে, বাবা তাকে দিয়ে যায়, আবার বলে করে বাবা তার বাড়িতে নিয়ে যায়, আমার কি বাবা নেই? হালিমা চোখ থেকে পানি ঝরাচ্ছে না। হালিমা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও কাঁদে, মা হালিমাও কাঁদে। এবার হালিমা মা তাকে এত বেশি ভালোবাসতেন আর মহব্বত করেছেন। মা হালিমা তাকে বললেন, বাবা তুমি তো এতিম নবী, তোমাকে আল্লাহ এতিম করে পাঠিয়েছে। এই পৃথিবীতে তুমি আসা 6 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতিম করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তুমি আসা 6 মাস আগে আল্লাহ তোমার বাবাকে নিয়ে গেছে। আমার ভাইরা, বাবার মর্যাদা এত বেশি। আল্লাহ নবী বলেছেন, তমাম পৃথিবীতে যাদের বাবা আছে, বাবার মর্যাদা দিতে চায় না, সম্মান করে না, বাবার আনুগত্য হয় না। আমার তো বাবা নাই, আমার যদি বাবা থাকতো তাহলে আমি এত বেশি বাবার খেদমত করতাম, তামাম পৃথিবীর মানুষ জানতো আমি মুহাম্মদ বাবার বেশি খেদমত করি। সুবহানাল্লাহ। বাবা দুনিয়ার সবচেয়ে বড় একটা শব্দ বাবা। বাবা হচ্ছে বোবা কান্নায় বুক ফেটে যায়। বাবা শত কষ্ট লুকিয়ে রেখে সন্তানদের একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বাবা বাবা নিজে ছেঁড়া কাপড় পরে সন্তানকে সুন্দর কাপড় পরায়, তার নাম হচ্ছে বাবা। নিজে সারাদিন পরিশ্রম করে একটা রুটি আর একটা কলা খেয়ে একটু পানি খেয়ে দিন পার করে দেয়, কিন্তু সন্তানরা ওই বাবাই আবার হাতে করে হয় একটু চিপস অথবা একটু বিস্কুট অথবা সন্তানের পছন্দের কোনো খাবার নিয়ে ঘরে হাজির হয়ে যায়। এই হলো বাবা। বৃষ্টিতে ভেজে রোদে শুকায়, জীবনের কোনো চাও পাওয়া থাকে না, সে হলো একমাত্র বাবা। সন্তান সুখে থাকবে, ভালো থাকবে, সন্তানের জন্য সব নীরবে নিভৃতিতে বিসর্জন দিয়ে যায়, সে হল বাবা। আল্লাহ প্রত্যেকটা বাবাকে কবুল করুন বলে আমিন। প্রত্যেকটা বাবার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন বলে আমিন। মা মা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা এবং বাবা দুইজনই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। মায়ের অবদান অনেক। মা সারা জীবন কষ্ট করতেই থাকে, দুনিয়া আসার আগেও, দুনিয়া আসার পরেও। সন্তান যদি একটু খায় মা খুশি হয়। মা সন্তানকে নিজে না খেয়ে সন্তান মুখে যখন মা খাবার তুলে দেয় আর সন্তান যখন খায় মনে হচ্ছে যেন মা নিজেই সেই খায়। এত মায়া আর মমতা আল্লাহ পাক এই বাবাদের ভিতর দিয়েছে। এতিম নবী বাবা নাই। আল্লাহ নবী বলেছেন, আমাকে এতিম করে বানানো হয়েছে, তার মানে হলো কিয়ামতের দিন তামাম পৃথিবীতে যত এতিম থাকবে আমি নবী এতিমদের সরদার হয়ে তাদের পক্ষে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এতিমদের জন্য আল্লাহ পাক সূরা নাযিল করেছেন, যারা এতিমের মাথায় হাত বোলায় কিংবা মিসকিনের মাথায় হাত বোলায়, যারা এতিমদের মহব্বত করে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল-বাসাই আলাল আরবালা ওয়াল মিসকিন কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী বললেন, কেউ যদি বিধবা কিংবা এতিম দরিদ্র মিসকিনদের জন্য একটু উপকার করে, একটু উপকারের চেষ্টা করে কিংবা তাদের একটু খাওয়ানোর ব্যবস্থা করে,
আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেছে, ওই এতিম মিসকিনকে, অসহায়কে কিংবা বিধবাকে যারা সহযোগিতা করলো, সেজন্য উহুদ বদর একজন মুজাহিদের যে সওয়াব হয়, আল্লাহ পাক ওই সওয়াবটা আল্লাহ বলে নেন। আল্লাহ বলেন শুধু তাই না, আল্লাহ নবী বললেন শুধু তাই না, আওয়াকাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। আজকে মসজিদের মুসল্লিরা অনেকে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে। আল্লাহ নবী বলেছেন, দিনের বেলা রোজা রাখলে আর রাতের বেলা তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়। আবার কোন মায়েরা, কোন বোনেরা, কোন ভাইয়েরা, কোন এতিম অথবা বিধবাকে যদি, কোন মিসকিনের যদি কোন উপকার করে, দিনে রাতে ইবাদত করলে, দিনে রোজা রাখলে আর রাতে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, আমার আল্লাহ পাক ওই সওয়াবটা তার আল্লাহ পাক তুলে নেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক সম্পদশালী যাদেরকে বানিয়েছে, চেষ্টা করা এই সম্পদগুলো এতিম অসহায়দের জন্য খরচ করা, এই সম্পদগুলো মসজিদের জন্য খরচ করা, এই সম্পদগুলো প্রতিবেশীর জন্য খরচ করা। কারণ আপনি চলে যাবেন, দুনিয়ায় থাকবেন না, আপনার সম্পদগুলো হালাল পথে ব্যয় করলে যিনি খুশি হবেন তিনি আর কেউ নন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তৌফিক দাও বলে আমিন। আর একটু আস্তে বলেন না আমিন। মসজিদে আসেন, দান করেন উদার হস্তে, আল্লাহ কবুল করো বলে আমিন। আর মসজিদের মুসল্লিরা মাশাআল্লাহ সবাই অনেক চেষ্টা করে, শুধু পুরুষরা না, আমি বলতে দিয়েছি অনেক মায়েরা জুমার দিন সন্তানদেরকে পাঠায়, স্বামীদেরকে পাঠায়। মায়েরা কম হোক বেশি হোক, অনেক মায়েরা আছে, বোনেরা আছে, স্বামীকে, বাবাকে অথবা সন্তানকে পয়সা দেয় যে এইটাকে মসজিদুল ইলাহ দান বাক্স দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করো বলি আমিন। যারা এই কষ্ট করে মসজিদের জন্য, আল্লাহ পাক তাদের সম্পদকে, তাদের এই পয়সাকে কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে আমলনামা ভরে দিই বলি আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সেই নবী, সেই নবীর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সুপারিশের জায়গা থাকবে একজন, শুধুমাত্র তিনি হলেন আর কেউ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সুপারিশের মর্যাদা পাবেন, আল্লাহ কবুল করে বলি আমিন। এই সেই নবী, যে নবী কখনো নিজের থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেছেন সেটাই ওহী পাঠিয়েছেন কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে হঠাৎ করে বোনেরা বলতেছেন, ও আম্মা, আজকে লক্ষ্য করেছি মুহাম্মদকে কাঁধে আসলো, তারপরে তাকে অপারেশন করেছে। সুবহানাল্লাহ। আজকে যে আপনাদের অপারেশন হয়, আজকে বিজ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাইপাস সার্জারি, তার মানে হচ্ছে আল্লাহ পাক তাকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তার সিনাকে ওপেন করে, তারপরে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জমজমের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া আবার তাকে সেই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই বেশি মর্যাদাবান আল্লাহর কাছে যে ব্যক্তি বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ। আত-তাকওয়া হাহুনা আল কলব, যার কলবটা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, তার সব কালো হয়ে যায়। আর যার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, আল্লাহ পাক তার সবই পরিষ্কার পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরকে আল্লাহ পাক
এই ছোটকাল থেকে আল্লাহ তাকে চোখে চোখে রেখেছেন। নবী, আপনি আমার চোখ থেকে কখনো দূরে সরেন নাই। সুবহানাল্লাহ। এমন একজন নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি এই মা হালিমার ঘরে থেকেছেন। তিনি মাকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হঠাৎ করে একজন মহিলা আসলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন। এবার আল্লাহ নবী তার নিজের কাঁধের চাদর খুলে আল্লাহ নবী তাকে বসতে দিলেন। এবার যখন ওই মহিলা নবীজির সাথে কথা বলে যখন উঠতে লাগলেন, আল্লাহ নবী মহিলা ওঠার আগে নবীজি দাঁড়ায় গেলেন। এবার নবীজি তাকে কত দূর হেঁটে বিদায় দিয়ে আসলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিছুই বুঝলাম না। ও আল্লাহর নবী, একজন বৃদ্ধা মহিলা, তার জন্য আপনি নিজের চাদর খুলে বসতে দিলেন। তিনি আসেন, আপনি দাঁড়ালেন, তিনি চলে গেলেন, আপনি আবার দাঁড়ায় তাকে সম্মান জানালেন। ও আল্লাহর নবীকে আমরা তো কিছুই বুঝলাম না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তাকে চিনতে পারো নাই। আমি আমার জীবনে মায়ের দুধ বেশি দিন খেতে পারি নাই। আমার কিসমতে বেশি দিন ছিল না। যিনি আমাকে কোলের পিঠে করে লালন পালন করেছে, আমাকে দুধ পান করেছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার দুধ মা হালিমাতুস সালিয়া। নবীজি সম্মান দিয়েছেন। ইনসাফের প্রতীক ছিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী দুনিয়ায় আসলেন, দুনিয়াবাসীকে আলোকিত করলেন। এই কারণে আল্লাহ নবীর মর্যাদা বেড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সমস্ত কোন ধরনের নবীজি গুনাহ নাই, তারপরেও আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, পা পড়ে যেত। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ইবাদত করতেছেন, কারণটা কি? আল্লাহ নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরিয়া আদায়কারী বান্দাদের মধ্যে শামিল হব না? সুবহানাল্লাহ। এই সেই নবী, নবীর অনেক উপাধি, রাহমাতুল লিল আলামিন। এই সেই নবী, ইনসাফের প্রতীক। কেমন ইনসাফ, একটু তাকায় দেখেন। বনি মাখজুমা গোত্রের লোকেরা এক মহিলা চুরি করলেন। এক মহিলা যখন তিনি চুরি করলেন, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এবার আল্লাহ নবী তার হাত কাটার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। সম্ভ্রান্ত মহিলা, চিন্তা করেন, খুব বেশি সম্পদশালী, সবচেয়ে এলাকার মধ্যে একজন সম্ভ্রান্ত মহিলা, তিনি চুরি করেছেন। এবার তার যখন হাত কাটা হবে, এলাকার মানুষগুলো মোটামুটি দুই ভাগ হয়ে গেল। চিন্তা করলো, এই মহিলার যদি হাত কাটে তাহলে তো আমাদের না জানি নাক কাটা যায় কিনা। এত উঁচু বংশের মেয়ে, এবার কি করা যায়? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবী, এই কাছের একজন সাহাবী, তাকে এবার অন্যরা চিন্তা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাকে ভালোবাসে, তাহলে তার মাধ্যমে প্রস্তাব দেওয়া যায় যে হাতটা না কাটলে কি হয় না, ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবী, তিনি জাস্ট কথাটা আল্লাহ নবীকে বোঝায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কি হাতটা না কাটলে হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়ালেন। তিনি বুঝতে পারছেন মানুষের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। আমাদের মধ্যেও অনেকে এরকম অনেক সময় হয়। ধনীরা সাধারণত আইনের চোখে দিয়ে পালায় যায়, আর গরিবরা
তারা জেলখানায় বসে বসে পড়ে, আছে না নাই? অবসর কথা বলা আছে না নাই? ধনীরা তারা গরিবদেরকে শোষণ করে, আবার ওই গরিবরাই নির্যাতিত হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনজনের দোয়া ফিরায় দেওয়া হয় না। এর মধ্যে একজন হচ্ছেন রোজাদার, যখন ইফতার করে তার দোয়া ফিরায় দেওয়া হয় না। আর একজন হচ্ছেন মাজলুম, সে যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক ওই দোয়া ফিরায় দেন না। সুবহানাল্লাহ। আর যারা ইনসাফ করে, যারা ন্যায় বিচার করে, যারা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তার ডান পাশে নূরের চেয়ার দিয়ে দিবেন। আর এই মসজিদুল ইলার যারা সৎ, যারা ন্যায় ইনসাফ ভিত্তিক কাজ করে, দেশ চালায়, গোটা বাংলাদেশে নয় গোটা বিশ্বে আল্লাহ পাক তাদেরকে ওই নূরের চেয়ারে বসায় দিবেন। সুবহানাল্লাহ। ওই নূরের চেয়ারে তারা বসবে, গোটা দুনিয়ার মানুষের দেখবে যে এরা হলো ইনসাফ প্রতিষ্ঠাকারী। সুবহানাল্লাহ। আর যারা মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, মানুষের সম্পদ কেড়ে নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো সম্পদ 1 বিঘা পরিমাণ জুলুম করে কেড়ে নাও, কিয়ামতের দিন 7 আসমান 7 জমিন তোমার গলায় বেঁধে দেওয়া হবে। আল্লাহ পাক তারপর জাহান্নামে পাঠিয়ে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম ভূমিদস্যু মানুষের সম্পদ হরণকারী এরকম লোক আছে না নাই? আছে না নাই? কালকে আপনারা একটা ছবি দেখছেন, কি সুন্দর নরেন্দ্র মোদীর মতো চেহারা, ঢাকা ত্রাস হাজী সেলিম চেহারা দেখছেন কিনা আপনারা? কি সুন্দর, ওরা এই মাত্র জাহান্নাম থেকে পালায় আসে, জান্নাত থেকে পালায় আসে। আল্লাহর ওলি শয়তান, সবসময় শয়তান কত জুলুম নির্যাতন করছে মানুষের উপরে, মানুষের হক নষ্ট করেছে। সব পালাইতে পারলেও এইটাকে আপনি জোরে পালাইতে পারেন। চিন্তা করেন মানুষের উপরে কত জুলুম আর অবিচার করেছে। কিয়ামতের দিন তাদের ঠিকানা হবে শয়তানের সাথে প্রথম জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক? আল্লাহ পাক এই জাতি থেকে, এই জাতিকে বাঁচিয়েছেন, তাদের থেকে আল্লাহ হেফাজত করুন বলে আমিন। এইরকম যারা করবে আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে নমরুদ আর ফিরআউনের মতো জমিন থেকে মুছে দেবেন। এতে বড় সন্দেহ নাই। নতুন এখন আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি হচ্ছি তোমাদের জন্য একজন শিক্ষক, আদর্শ শিক্ষক। সুবহানাল্লাহ। আদর্শ শিক্ষকরাই আদর্শ ছাত্র তৈরি করে। সুবহানাল্লাহ। কিন্তু আজ মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলছি, আপনার শিক্ষা মন্ত্রীর থামান, শিক্ষা উপদেষ্টাকে থামান। সে এখন চিন্তা করেছে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলোতে এখন গানের টিচার দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। গানের শিক্ষক এর আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই, ওই যে ব্যাক ব্যাক, তারপরে সাইকেল চালাই কিরিং কিরিং, আছে না আপনাদের মনে আছে নিশ্চয়ই? আছে। এই জাতীয় লোক এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল। সারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আল্লাহ পাক, তাদেরকে এই জমিনে কবর দিয়ে দিয়েছে। ঠিক কি না? যারা এই দেশে ইসলাম, এই দেশের ধর্ম, এই দেশে আলেম ওলামা, এই দেশের ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদেরকে নষ্ট করতে চায়, এই জমিন তাদের ক্ষমা করবে না। আপনি আর কিছু টিচার নিয়োগ দেওয়ার সুযোগ পান না। আপনি প্রাইভেট গানের শিক্ষক, আপনি শিক্ষা দেন বাচ্চারা। খবরদার ফজরের নামাজ না পড়ে কেউ স্কুলে আসবে না। খবরদার সকালবেলা কোরআন শরীফ না পড়ে কেউ আসবে না। বাচ্চারা খবরদার বাবা মার খেদমত না করে কেউ আসবে না। বাচ্চারা খবরদার বড়দের সম্মান ছাড়া তোমরা আমাদের ক্লাসে ঢুকবে না। খবরদার বাচ্চারা
তোমরা মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা, বা সত্য নামাজ পড়বা। এইরকম যারা শিক্ষা দেয়, এমন শিক্ষক না নিয়া গানের শিক্ষক দেয়, এর চেয়ে লজ্জা মুসলমানদের থাকতে পারে না। সেজন্য বলতে চাই, সবাই আছে, এই পথ থেকে ফিরে আসো। বাচ্চারা হচ্ছে, ওদেরকে কাদামাটি যা শিখাবে ওরা তাই শিখবে। এক সময় আমরা পড়েছিলাম, এক সময় ছোটবেলায় আমরা পড়তাম আটটি মাটির টিম, তারা মাঠে পারে টিম, তাদের খাড়া দুইটা সিং। এখন কি কেউ পড়ে? সব বাদ হয়ে গেছে। ভালো কিছু শিখতে হবে, তাহলে সন্তানরা ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। আর এই সন্তান যদি আপনার দিনদার হয় আর পরিষ্কার হয়, আমি বলি না যে আপনি শুধু মাদ্রাসায় পড়েন না, স্কুলে পড়লেও যদি সে দিনদার হয়, এটাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। সেজন্য সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাইতে হবে, নামাজি বানাইতে হবে, কোরআন তেলাওয়াতকারী বানাইতে হবে। সন্তানকে মা বাবার নৈতিকতা, শিক্ষা, এগুলো শিক্ষা দিতে হবে। আমরা যদি শিক্ষা দিতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, আমিন। আর এই যে সিদ্ধান্ত তারা নিয়েছে 20,000 শিক্ষক দিবেন, এটা অচিরেই বাতিল করতে হবে, সেগুলো বাতিল করতে হবে। আর তাহলে বাংলাদেশের জনগণ এর বিরুদ্ধে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, যে ব্যক্তি নবীর নাম নেবে, নবীর প্রতি সালাম পৌঁছাবেন, নবীর মর্যাদা এত বেশি, এই নবীজিকে মহব্বত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা মর্যাদা দিয়ে দিবেন। জোরে বলেন, কয়টা? 5টা। ও আমার ভাই, আমার আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আমার প্রতি সালাম পৌঁছায়, তার 5টা মর্যাদা। কারণ এই নবীকে যারা ভালোবাসে, আমার আল্লাহ পাক তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন, সত্যিকার মুমিন হতে পারবে না, যতক্ষণ নিজের পরিবার, ছেলে মেয়ে সব চিনতে তাকে ভালোবাসতে হবে। তিনি আর কেউ নন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, সাল্লু আলা হাবিবুকুম, তোমরা তোমাদের নবীর উপরে সালাম পৌঁছাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ নবী বলেছেন, কেউ যদি তার হাবিবের প্রতি, কেউ যদি নবীর প্রতি দরুদ পৌঁছায়, কেউ যদি সালাম পৌঁছায়, আমার আল্লাহ পাক তাকে 5টা মর্যাদা দিয়ে দেন। 1 নম্বর হলো, ইয়াকতাশাফু লাকুম সালাতিকুম ইয়াওমাল কিয়ামাহ ইনদা রাব্বিকুম। আমার মর্যাদারা মুসল্লিরা, খেয়াল করে শুনেন, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আল্লাহ নবী সালাম পৌঁছায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সালাম পৌঁছার কারণে আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, যে নবীর প্রতি দরুদ পৌঁছাবে, সালাম পৌঁছাবে, আল্লাহ পাকের কাছে নবীজি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, 2 নম্বর, দুনিয়া এবং আখিরাতে যদি নাজাত পেতে চাই, দুনিয়ায় ফিতনা ফাসাদ থেকে নাজাত পেতে চাই, আর যদি আখিরাতের জাহান্নাম থেকে নাজাত পেতে চাই, করণীয় কি? আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেছেন, ওয়াসাতাকুনু লাকুম সাবাবান ফি নাজাতিকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া
এবং আখিরাত, দুই জায়গায় যদি নাজাত পেতে চায়, আল্লাহ নবী বলেছেন নবীর প্রতি সালাম পৌঁছাবা, এটা নাজাত পাওয়ার একটা কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, খেয়াল করেন, আল্লাহ নবী 3 নম্বরে বললেন, বিশ্বনবী বলেছেন তোমাদের যত উৎকণ্ঠা, দুনিয়ায় কষ্ট, আরে সম্পদের অভাব, ঘরের সমস্যা, পারিবারিক সমস্যা, স্বামী আর স্ত্রীর কলহ, সন্তান কথা শুনে না, পরিবারে অস্থিরতা, উৎকণ্ঠা, হতাশায় কেটে যায়, ঘরের ভিতরে দুঃখ দুর্দশা কমে না। আমার আল্লাহ নবী বলেন সাতাফাররুকু বিহাল হুমুম, কেউ যদি আল্লাহ নবীর দুরূদ পৌঁছায়, কেউ যদি নবীর প্রতি দুরূদ পৌঁছায়, বেশি বেশি দুরূদ পৌঁছায়, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তির সমস্ত উৎকণ্ঠা, দুঃখ, বেদনা আবার আল্লাহ পাক দূর করে দিবেন। এবার বিশ্বনবী বললেন 3 নম্বর গেল, 4 নম্বর আল্লাহ নবী বলেছেন तमाम পৃথিবীর মানুষ গুনার মধ্যে নিমজ্জিত, এতে কোনো সন্দেহ গুনাহ করে না এমন কি কোনো মানুষ আছে? মাসুম বাচ্চারা ছাড়া সবাই গুনাহগার। আর আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করবেন, বলেন আমিন। মুসলমান যারা বলেন আমিন। আল্লাহ পাক বলেন খবরদার হতাশ হও না, আমার রহমত থেকে নিরাশ হও না। ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলা সামা, তোমার ভুলগুলো, তোমার গুনাহগুলো যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আল্লাহর দয়া তার চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। আর আস্তে বল সুবহানাল্লাহ। গুনাহ এত বেশি হইছে, এখন আর সুবহানাল্লাহ আসো। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আমিন। আল্লাহ তুমি আমাদের জিনার গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ আমাদের কবিরা গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ আমাদের মুসল্লিদের সকলের সগীরা গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ জানা অজানা যত গুনাহ আছে আল্লাহ আমরা হয়তো ভুলে গেছি, তুমি তো আল্লাহ বলো নাই, আমলনামায় রয়ে গেছে, আমাদের সব গুনাহ আজকে পবিত্র জুমার দিন তুমি মাফ করে দাও। আমিন। বিশ্বনবী বলেন কেউ যদি নবীর প্রতি দুরূদ পৌঁছায়, এমন একজন রাহমাতুল লিল আলামিন, এমন একজন দয়ার নবী, এমন একজন মায়ার নবী, কেউ যদি আল্লাহ নবীর প্রতি দুরূদ পৌঁছায়, নবীজি বললেন ওয়াতুগফিরু বিহাদ দুনুব, এই দুরূদ পৌঁছানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জিন্দেগীর সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী আবার বলেন কেউ যদি নবীর প্রতি দুরূদ পৌঁছায়, কেউ যদি যখন শুনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী বলেছেন যখন এমনি করে কেউ দুরূদ পৌঁছায়, অথবা নিচে দুরূদে ইব্রাহিম পড়ে, অথবা নিজে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব বেশি সময় লাগলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আবার বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করে বলে আমিন। আমরা ঈদে বললাম, সাথে সাথে সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 5 নম্বর ফজিলত বর্ণনা করেছেন। ও আমার মুসল্লিরা, আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ নবী বলেছেন যারা সমাজে ঋণগ্রস্ত থাকবে, যাদের সংসারে অভাব থাকবে, আমার আল্লাহ নবী বলেন কেউ যদি ঋণগ্রস্ত থাকে, ওয়া তুকদা বিহাদ দুয়ুন, আল্লাহ নবী বলেছেন আমার প্রতি সালাম পৌঁছাবে আর সে ঋণগ্রস্ত থাকবে, তা হতে পারে না। আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত যদি সঠিক নিয়তে ঠিক মতো আমার প্রতি সালাম পৌঁছায়, আমার আল্লাহ পাক তাকে ঋণগ্রস্ত থেকে বাঁচায়া দেন। রাসূলের প্রতি দুরূদ পৌঁছালে ফজিলত কয়টা বলেন? 5টা।
পাঁচটা। এক নম্বর হলো কিয়ামতের দিন আল্লাহ পাক সুপারিশ করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সমস্ত বিপদ মুসিবত এবং পাপ থেকে বাঁচতে হলে আর আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে হলে রাসূলুল্লাহ বলেছেন যদি কেউ দুরূদ পড়ে আল্লাহ পাক এটা এমন একটা কারণ হয়ে যাবে দুনিয়া আখিরাতে সমস্ত মুসিবত থেকে আল্লাহ বাঁচায় দিবেন। তিন নম্বর হলো দুঃখ বেদনা কষ্ট, যে যত বেশি দূরত পৌঁছাবে আল্লাহ পাক তাকে তত দুঃখ বেদনা থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। চার নম্বর হচ্ছে মানুষের যত গুনাহ হয় সে যত বেশি নবীর প্রতি দূরত পৌঁছাবে আল্লাহ পাক তত তার গুনাহগুলো মাফ করে দিবেন। আর পাঁচ নম্বর কি বলে? ঋণগ্রস্ত। মাশাআল্লাহ। পাঁচ নম্বর হচ্ছে কেউ যদি ঋণগ্রস্ত থাকে আর বেশি দোয়া করে রাসূলের প্রতি সালাম পৌঁছায় আল্লাহ পাক তাকে ঋণ থেকে মাফ করে দিবেন। এই পাঁচটি কাজ আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলের প্রতি বেশি বেশি সালাম পৌঁছায় আল্লাহ পাক যেন এই পাঁচটা নিয়ামত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করে। আমিন। তাহলে হুজুর এই যে যারা 10টা জুলুস করে তাদের অবস্থা কি হবে? তারা তো সালাম পৌঁছায়, আবার কিছু মানুষ আছে সালাম পৌঁছায় দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা আছে না? আমরা তো ছোটবেলায় পড়ছি, আমার মনে আছে আমি যখন পরিসরে পড়তাম একদিনে 3-4টা অভিলাপ করছি যখন আমি ছাত্র, হয়তো 6-7 পড়ি। এক মসজিদের আমি ওই 6-7 থাকতে এক মসজিদের প্রতি বা ইমাম ছিলাম, ওই সময় নামাজ পড়াইতাম। তা আমি যখন দেখতাম যে একদিনে 3-4টা পড়া মানে মানুষের ভিতরে তখন নিয়ত ছিল যে ঘর উদ্বোধন হবে মিলাদ পড়া, দোকান উদ্বোধন হবে মিলাদ পড়া, বিয়ে হবে মিলাদ পড়া, আকিকা হবে মিলাদ পড়া, তারপরে যা আছে যত বিপদ মিলাদের উপর দিয়ে পার করে দেয়। আর হতো রাতের বেলা সবিনা করতো। আপনারা জানেন কিনা রাতের বেলা মাইক দিয়া কোরআন খতম করতো। এটা এক সময় ছিল, এখন এসব উঠে গেছে, এখন সবিনা উঠে গেছে। তারপরে মিলাদ তো একেবারে কবরের কাছাকাছি চলে গেছে, প্রায় আরেকটু গেলেই দাফন হয়ে যাবে। কারণ আপনি কি বলবেন এই যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ইয়া নবী সালাম আলাইকা আপনি বলতেছেন, আল্লাহ পাক কি এতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে এতই সহজ হয়ে গেল আপনি মসজিদে ডাকলে আল্লাহ পাক শুনবেন, আপনি যেখানে বসে ডাকবেন সেখানেই শুনবেন। সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার এই জশ্নে জুলুস বা এরকম যারা করছে এগুলো ইসলামের কোনো ভিত্তি নাই। কোন নবী সাহাবী কোন তাবিঈনা এইরকম কোন উৎসব করেন নাই। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছেন এটা একটা আনন্দের, আল্লাহ এই আনন্দকে কবুল করো বলে আমিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জশ্নে জুলুস এরকম বিশাল বিশাল কি করতে হবে না, বরং আপনি করেন। আপনি রাসূলের উপরে জীবন চরিত্র, আল্লাহ রাসূলের ব্যক্তিগত জীবন কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ইবাদত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সন্তান লালন পালন করতেন, কিভাবে মানুষের প্রতি সৎ ব্যবহার করতেন, এগুলো আপনি শিখান, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। সেই জন্য রাসূলকে যত বেশি ভালোবাসবো মহব্বত করব, তার আমলে তার কথায় তার কাজে এবং তার চরিত্রে আমরা যদি সেই রকম চরিত্র বানাতে পারি তাহলে আল্লাহ পাক কেবলমাত্র খুশি হবেন আর আমরা কিয়ামতের দিন নবীদের হাতে হাত রেখে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকে যত মুসল্লি আছেন সমস্ত মুসল্লিদেরকে কিয়ামতের দিন নেক আমলের কারণে নবীদের হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দাও বলে আমিন। রাসূলের সুপারিশ আমাদের জন্য তুমি কবুল করো বলে আমিন। আয় আল্লাহ, এই মসজিদে যারা নামাজ পড়তে আসে আল্লাহ তুমি প্রত্যেক নামাজের নামাজকে কবুল করে নাও আমিন। আয় আল্লাহ, যত বাচ্চারা আছে এদেরকে দিনদার পরেজগার নামাজি আল্লাহওয়ালা বানায় দাও আমিন। আয় আল্লাহ, মুসল্লিদের পাশাপাশি পুরুষের পাশাপাশি আয় আল্লাহ মানুষের পাশাপাশি এলাকার যত জিনেরা এই জায়গায় নামাজ পড়ে প্রত্যেক
জিনের নামাজকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জিনদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মালিক, তোমার কাছে দোয়া চাই, আয় আল্লাহ তাআলা তাদের প্রত্যেক জিনদেরকে নেক আমলের কারণে তাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার রাসূলের খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত বিপদ মুসিবত, আয় আল্লাহ আমাদের মধ্যে যত যা আছে, আয় আল্লাহ সাংসারিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করে তোমার খাঁটি নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, পরিশেষে আমরা দোয়া চাই, আমরা পানাহ চাই। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের বাবা যাদের অন্ধকার কবরে আছে, আল্লাহ প্রত্যেকের বাবাকে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, বাবা যাদের অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে পানাহ চাই, যাদের স্ত্রী, ছেলে, মেয়ে, পরিবার নিয়ে আয় আল্লাহ কষ্টে আছে, তাদের কষ্টকে দূর করে দাও। আয় আল্লাহ, যে পরিবারের অভাব আছে, অভাবকে দূর করে দাও। আয় আল্লাহ, যে পরিবারে জিনের ওয়াসওয়াস আছে, জিনের ওয়াসওয়াস আছে, আল্লাহ প্রত্যেক পরিবারকে জিন থেকে তুমি হেফাজত করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে, জিনের ওয়াসওয়াসায় যারা অসুস্থ, আয় আল্লাহ প্রত্যেক পরিবারকে তুমি সুস্থ করে দাও। মালিক, তোমার কাছে আমরা পানাহ চাই, দুনিয়ায় থাকবো না, আমরা যেন মৃত্যুর সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়ে যেন পড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে তুমি তৌফিক দান করো। আমিন। হাযা মা'ইদি ওয়া ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।